বীরভূমের কাকরতলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি, বোমার আঘাতে আহত এক, আটক নয়। অজয় নদীর তীরবর্তী বালিঘাটের ট্রাকের টাকার ভাগ নিয়ে সংঘর্ষ, তার জেরে জামালপুর এলাকায় বোমাবাজি। তদন্তে কাকরতলা থানা, ঘটনায় তৃণমূল বিজেপির চাপানোতর। নর্থ সিকিমে ফের বিপর্যয়, ভেঙে গেল বেলি ব্রিজ, ভাঙল মঙ্গন ডোংজুর সংযোগকারী সেতু। অল্পের জন্য বাঁচলেন পর্যটকরা। আর কোনো পর্যটক আটকে রয়েছে কিনা খোঁজ নিচ্ছে জেলা প্রশাসন। আমরা ক্রস করলাম আর এই ব্রিজটা ভেঙে পড়ে গেল পুরো চোখের সামনে। আমরা জাস্ট ক্রস করলাম আর থেকে 2 সেকেন্ডের মধ্যে আমরাও পড়ে যেতাম যদি ক্রস না করতাম। বেলি ব্রিজ ভেঙে বিপত্তি, আগামীকাল নর্থ সিকিম যেতে অনুমতি নেই পর্যটকদের। আটকে থাকা পর্যটকদের ডিকচুর হয়ে নামিয়ে আনা হবে মঙ্গনে, জানালো মঙ্গন জেলা প্রশাসন। অবশেষে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পেল সিবিআই। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল সিবিআই এর হাতে। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। কাঁচরাপাড়ায় বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব, বিজেপির দুই গোষ্ঠীর মারামারি। গান্ধী মোড়ে সঞ্জয় গুপ্ত ও সমর দাসের গোষ্ঠীর মারামারির ভিডিও ভাইরাল। বীজপুর থানায় অভিযোগ দায়ের দুপক্ষে। গন্ডগোল হয়েছিল, জগবন্ধু আমাকে বললো যে আমাকে মেরেছে, জগবন্ধুকে মেরেছে, জগবন্ধু হাত পাত কেটে গেছে। তো আমি গেলাম, যে বললাম যে কেন মারলি, এই বলাটাই হচ্ছে অন্যায়। সঞ্জয় গুপ্তরা তেরে এসে, ছেলেটা কি নাম, এর নাম ও তেরে এসে ছেলেটা। তো আমি ওকে বললাম যে এই মারপিট করিস না, আমি ছাড়াতে গেছি। তো এই ছাড়াতে গিয়ে এই পরিস্থিতি দেখো এখন। তো এখানে এসে লোকজন নিয়ে এসছে এবং জানি না এরা কি করতে চাইছে, কি দালালি করতে চাইছে। তো অ্যাকচুয়ালি পার্টি করে না। হ্যাঁ, দোকানে ঢুকে আমার সাথে মারতে আসলো এবং সঞ্জয় গুপ্তার 3-4 ভাই আছে, তারা আসলো, সাথে কিছু অ্যান্টি সোশ্যাল নিয়ে এসেছিল। থানায় কি অভিযোগ করবেন? নিশ্চয়ই আমি থানায় অভিযোগ করবো। পরীক্ষার হল থেকে গৃহশিক্ষকের সঙ্গে যোগাযোগ, মোবাইলে প্রশ্নের ছবি তুলে উত্তর জানতে চাওয়া হয়। গৃহশিক্ষকের কাছে উত্তর জানতে চায় 4 পরীক্ষার্থী। গোয়ালপুকুরের নন্দঝোর আদর্শ বিদ্যাপীঠের ঘটনা। 4 পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল। মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা কেন্দ্রে ফোন নিয়ে যাওয়ায় পরীক্ষা বাতিল। দ্বিতীয় দিনে 6 পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা বাতিল পর্ষদের। নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, হালি শহরে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী অর্কদ্যুতি সরকার। নোট ফটোকপি করতে গিয়ে বাড়ির সামনে থেকে উধাও ছাত্র। সিসি ক্যামেরায় শেষবার পাড়াতেই দেখা গিয়েছে অর্কদ্যুতিকে। কেউ আটকে রেখেছে বলে অভিযোগ পরিবারের। 8টার সময় আমাকে বললো যে মা জেরক্স করবো, আমাকে 10 টাকা দাও। আমি বললাম ব্যাগটা নিয়ে, 10 টাকা দিয়েছি। জেরক্স করেছে, করে আমার ছেলে আর বাড়িতে ফিরলো না। আমার জামাই গিয়ে দেখে এসে জেরক্স করেছে, করে আর বাড়ির দিকে আসলো না। ওই রাস্তা ধরে চলে গেল ওই বাড়ির, দোতলা বাড়ির ওখানে সিসি ক্যামেরায় দেখলাম যে আমার ছেলে চলে গেল ওই দিক দিয়ে। রবিবার সন্ধ্যে 7:30-7টার দিকে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার ভালো স্টুডেন্ট। হরিণঘাটার মাকাউটে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। টুকলিতে বাধা দেওয়ায় ছাত্রীকে আত্মহত্যা করেছে বলে দাবি সহপাঠীদের দাবি মানলেন উপাচার্য। এক্সাম হলে যথারীতি এক্সামে খাতা নিয়ে নেওয়া হয়েছিল এবং ম্যাডাম একটু বলেছিলেন যে নকল করছিল, তো তার জন্য খাতা নিয়ে নেওয়া হয়েছে। ম্যাম খাতাও দিয়ে দিয়েছিল। তো যথারীতি খাতা দিয়ে দেওয়ার পরে এক্সামও দিয়েছেন। দেওয়ার পরে উনি সুইসাইড অ্যাটেম্প করে আমার দিদি। এখনও তো ধোঁয়াশার মধ্যে আছে, অথরিটি কিছু জানাচ্ছেন না। অথরিটি শুধু সময় চাইছেন। আজকেও কি ক্যাম্পাসে পরীক্ষা রয়েছে? হ্যাঁ, আজকের ক্যাম্পাসে পরীক্ষা ছিল, তো সেটা ভাইস চ্যান্সেলর মানে ভিসি স্যার উনি পোস্টপন্ড করিয়েছেন। যারা আমাদের অন্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি আমাকে ঠিক সেই কথাটাই বললেন যে মেয়েটা একটা অসৎ উপায়ে লেখার চেষ্টা করছিল, যেমন সব ওই টোকাটুকি করে। কিন্তু সেইটা ইন্ডিভিজুয়ালিটা যারা, তারা ন্যাচারালি তারা টিচার, তাদের দায়িত্ব তারা পালন করেছে, তারা সেটা করতে দেয়নি। এখন আমাকে যেটা বলা হলো সেটা হলো যে শাশুড়িদার সম্ভবত খুব অপমান বোধ হয়েছে এবং তার জন্য একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নাকাউটে ছাত্রী মৃত্যুর জের, পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। মেইন গেট থেকে ফিরলেন পরীক্ষার্থীরা। অধ্যাপকদেরও ঢুকতে বাধা। হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুলেন্স না থাকায় ক্ষোভ। গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখা হয় রেজিস্ট্রারকে। সন্ধ্যাবেলায় খবর পাই যে একটা মেয়ে সুসাইড করেছে।
অ্যাম্বুলেন্সকে ডাকানো হয়েছে, কোনো অ্যাম্বুলেন্সে বলে ড্রাইভার নেই আর নেই। তারপর সিকিউরিটিকে জানা হয়, সিকিউরিটি গেট খুলে দেয় যে তাহলে অন্য তোমরা গাড়ি নিয়ে আসো। তারপর টোটো নিয়ে আসে, তো যেতে যেতে আর কি রাস্তাতে উনি দম চলে যায়, মারা যায়। আজকে আমাদের এক্সাম ছিল, সেটা রাতে রেজিস্ট্রারের সঙ্গে কথা টথা হয়ে আর কি আজকে পোস্টপন্ড হয়েছে আমাদের এক্সাম। নৈহাটিতে সন্তোষ খুনে ধৃত রাজেশ সাউ। ঘটনায় 9 জনের নামে এফআইআর করা হয়েছিল। 4 জন গ্রেপ্তার হলেও অধরা ছিল মূল অভিযুক্ত রাজেশ। গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশ থেকে রাজেশকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূল কর্মী খুনে এখনো পর্যন্ত মোট গ্রেপ্তার 8। মেয়ের নামে রাস্তার নামকরণ নিয়ে বিতর্ক। রাজারহাটে জোর করে রাস্তার নাম বদল করার অভিযোগ। কাঠগড়ায় পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্কর। সৃজা মোড় নামে রাস্তায় বোর্ড বসানো হয়। রাস্তার নতুন নামের বোর্ড ভেঙে ফেলে দেয় ক্ষুব্ধ জনতা। ফের বসানো হয় পুরনো নামের বোর্ড। সৃজা মোড়ের বোর্ড খুলে মিলন মন্দির মোড়ের বোর্ড বসানো হয়। মর্নিং সুপারফাস্ট নিবেদন করলো ঘরে ঘরে চাই পর্ষদের নতুন হলিস্টিক পদ্ধতি মান্য করে পারুল প্রকাশনীর প্রশ্ন সংকলন। আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে বীরভূমের কাকরতলায় বোমাবাজি। ঘটনার পরই ক্লোজ কাকরতলা থানার ওসি। গতকালের ঘটনা, প্রত্যেকটা ছবি আপনাদের দেখিয়েছিলাম কাকরতলায় কিভাবে বোমাবাজি সংঘর্ষের ঘটনার পরই ক্লোজ কাকরতলা থানার ওসি। আরো ডিটেল এ বিষয়ে জানবো, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, কি আপডেট পাওয়া যাচ্ছে? তাহলে তার জায়গায় দায়িত্ব সামলাবেন কে? দেখো, গতকাল বীরভূমের কাকরতলার জামালপুরে যে বোমাবাজির ঘটনা হয়েছিল তার জেলে কিন্তু গতকাল রাত্রে ক্লোজ করা হয়েছে বীরভূমের কাকরখানা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে, এবং তার জায়গায় আপাতত দায়িত্বে রাখা হয়েছে দুর্গাপুরের সাইকেল ইন্সপেক্টর দুর্গাপুরের সিআই সুভাষিস হালদারকে। এবং যেটা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, যে জেলা পুলিশ থেকে বারবার বলা হয়েছিল যে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় যেখানে বোমা বা অস্ত্র মজুদ আছে সেগুলো কিন্তু অবিলম্বে নিষ্ক্রিয় করতে হবে, বা যাদের কাছে অস্ত্র আছে সেগুলোকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু তারই মাঝে হঠাৎ করে এই ধরনের বোমাবাজি, অর্থাৎ বোমাতে একদিনে হঠাৎ করে বাঁধা হয়নি, নিশ্চয়ই বোমা মজুদ ছিল, সেইটাকে মাথায় রেখে কিন্তু বীরভূম জেলা পুলিশ এই যে কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে সিউড়ি পুলিশ লাইনে ক্লোজ করেছে এবং তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে বীরভূমের দুর্গাপুরের সার্কেল ইন্সপেক্টর সুভাষিস হালদারকে। বেশ, পেয়ে গেছে একজন, আর পেয়ে গেছে। অবশেষে স্বস্তি ফিরল কুলতলিতে। ভোর রাতে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি বাঘ। রবিবার রাত থেকেই কুলতলির নৈপিঠ বৈকুণ্ঠপুরে ছড়ায় বাঘের আতঙ্ক। সোমবার নগেনাবাদে বাঘের হানায় আহত বনকর্মী। বাঘ ধরতে ছাগল টোপ দিয়ে খাঁচা পাতা হয়। অবশেষে বাঘ ধরা পড়ায় স্বস্তি ফেরে গ্রামে। রাতে খাঁচাবন্দি করা হয় বাঘকে। ছাগলের টোপে খাঁচায় ধরা পড়ে বাঘ। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছাড়া হলো বাঘকে। কালচিনির চুয়াপাড়া চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। বেশ কয়েকদিন ধরেই এলাকায় চিতাবাঘ আতঙ্ক। চিতাবাঘ ধরতে বন দপ্তরের তরফে পাতা হয় খাঁচা। আজ সেই খাঁচাতে বন্দি হয় মঙ্গলবার চিতাবাঘ। অসম্পূর্ণ রাস্তার কাজ শেষের ফলক। মাথাভাঙায় রাস্তা তৈরিতে অনিয়মের অভিযোগ। 5 কিলোমিটার রাস্তা তৈরির বরাদ দেওয়া হয়েছিল ঠিকাদারকে। 3.5 কিলোমিটার রাস্তা তৈরির পর বাকি 1.5 কিলোমিটার রাস্তা পাথর দিয়ে ভরাটের অভিযোগ। ভাঙা রাস্তায় যাতায়াতে সমস্যা স্থানীয়দের। ব্লক প্রশাসনকে অভিযোগ পঞ্চায়েত সমিতির। ইসলামপুরে নেশামুক্তি কেন্দ্র থেকে নিখোঁজ যুবক। উধাও হোম মালিক। ছেলেকে পিটিয়ে খুন করে হোম মালিকের বিরুদ্ধে দেহ লোপাটের অভিযোগ পরিবারের। হোম মালিকের বিরুদ্ধে আরও অভিযোগ। ক্ষুদিরামপল্লী এলাকার বাসিন্দা। ছেলেকে নেশামুক্ত করতে এখানে ভর্তি করেছিলেন। 1 মাস হোমে থাকার পর ছেলে বাড়ি ফিরলে তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন মেলে বলে অভিযোগ পরিবারের। ইসলামপুর থানায় অভিযোগ দায়ের। নিষিদ্ধ ক্যারি ব্যাগে অভিযান কালনা পুরসভার। মঙ্গলবার কালনার বিভিন্ন বাজারে প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান। কালনা পুরসভা ও কালনা পুলিশ প্রশাসনের অভিযান। এদিন কালনার চকবাজার এলাকা সহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে প্রায় 2 কুইন্টাল নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত। প্লাস্টিক ব্যবহারে ফাইন করা হচ্ছে। মাঘী পূর্ণিমায় মহাকুম্ভে পুণ্যার্থীদের ভিড়। ভোর থেকে ত্রিবেণী সঙ্গমে চলছে পুণ্য স্নান। অমৃত স্নানের সময়ের অনেক আগে থেকেই প্রয়াগে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়। উপচে পড়া ভিড় সামাল দিতে উদ্যোগ পুলিশ এবং প্রশাসনের। মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে দুর্ঘটনায় মৃত্যু ঘিরে আরও সতর্ক প্রশাসন। ড্রোনে চলছে নজরদারি।
মৌনী অমাবস্যায় স্নানের ঘটনায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছিল বহু পুণ্যার্থীর। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার শাহী স্নানের আগে একগুচ্ছ কড়া বিধি নিয়ম কার্যকর করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। গোটা কুম্ভ চত্বরে গাড়ি চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যানজটে বিপর্যস্ত প্রয়াগরাজের পথ। সোমবার নাকি সেই জ্যাম ছাড়িয়ে গিয়েছিল